এবারে বিধানসভায় প্রস্তাবিত হতে চলেছে এমন এক বিল, যে বিলের শুধুমাত্র নামটা শুনলে পরেই বুঝে যাবেন যে আমাদের বাংলায় আগামী দিনে ঠিক কি হতে চলেছে। মানে এই বিল যদি পাশ হয় তাহলে ঠিক কি হতে চলেছে। এই বিলটিকে সহজ ভাষায় যদি বলি তাহলে এই বিলটিকে বলা যায় গুন্ডা দমন বিল। এবারে এই গুন্ডা দমন বিল আসলে কি, স্বাভাবিকভাবে শুনলে পরেই বোঝা যাচ্ছে যে গুন্ডা দমন অর্থাৎ যারা গুন্ডাগিরি করেছে এতদিন, বা যারা অসামাজিক কাজকর্ম করেছে, যারা অবৈধ কাজকর্ম করেছে, তাদেরকে দমন করার জন্য এই বিল। এবং এই বিল যদি পাশ হয়ে যায় তাহলে কিন্তু বলা যেতে পারে যে বাংলার ইতিহাসে এটা কিন্তু একটা নজিরবিহীন বিল পাস। কারণ এর ফলে এতদিন যে বিভিন্ন অভিযোগ, বিভিন্ন সময় যে গুন্ডাগিরির ঘটনা আমরা যে শুনতাম বা আমাদের সামনে আসতো, তাকে কি দমন করা সম্ভব হবে এই বিল যদি আইনে পরিণত হয়? এই সমস্ত কিছু নিয়ে আজকে করব আলোচনা। আজকে আমাদের সঙ্গে বিশিষ্ট আইনজীবী শেখ সালিম রহমান রয়েছেন। স্যার, আপনাকে স্বাগত জানাবো আজ তাক বাংলায়। স্যার, শুরুতে একদম একটু ছোট্ট করে জানতে চাইবো যে এই বিলের সারবস্তুটা আসলে কি? দেখুন, আপনি নাম শুনে যতটা বুঝতে পারলাম, এবং বিলটা অনেক লেটেস্ট পাবলিশড হয়েছে, তো তার ড্রাফট কপিটা দেখা, সেই বিলটাই যদি ভোটে পাস হয় তখনই তার সেটা অ্যাক্ট হিসেবে আসবে। তো তাতে নাম শুনেই বোঝা যাচ্ছে মানে গুন্ডা দমন বিল বলে এরকম কিছু নয়, বাট গুন্ডা শব্দটা বিলের মধ্যে আছে, যে হু উড বি টার্মড অ্যাজ গুন্ডা। তো সেই জন্য হয়তো গুন্ডা দমন বিল এরকম মুখে মুখে আসছে, বাট বিলটার নাম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মেইনটেনেন্স অফ পাবলিক অর্ডার অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2026, এবং আর একটা বিল হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সেফটি কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি বিল। এর ডেফিনেশনে গুন্ডা বলে একখানা টার্ম নিয়ে আসছেন। সেই গুন্ডা কারা হবে তার কিছু ডেফিনেশন আছে। যেমন যদি দেখা যায় যে লাস্ট কিছু বছরের মধ্যে কেউ কোনো মামলায় কনভিক্টেড, মানে তার পানিশমেন্ট ঘোষণা করেছে কোনো কোর্ট, অথবা একাধিক মামলাতে তার চার্জশিট হয়েছে তার বিরুদ্ধে, মানে বিএনএস বা অন্যান্য মামলা, ধরুন এক্সপ্লোসিভ অ্যাক্ট, আর্মস অ্যাক্ট এবং আইপিসি। আর একটা বলছে এগুলো লাগবে না, মানে কেচি দেখে এরপরে বিলটা নিয়ে বিশ্লেষণ হবে, আরো ভালো করে দেখা হবে। মোটামুটি যা দেখা যাচ্ছে তা থেকে দেখা যাচ্ছে যদি 111 বিএনএস নতুন যে আইনটা পাশ করেছিল ভারতীয় ন্যায় সংহিতা, তাতে একখানা নতুন সেকশন নিয়ে এসেছিল, সেটা হচ্ছে 111 লেজিসলেশন এনেছিল 111 এই ধারাটা একেবারে নতুন ধারা আনা হয়েছিল বিএনএস। কেন বলছি, কানেকশন আছে এই দুটোর মধ্যে। তো বিএনএস 111 এই জন্য আনা হয়েছিল হ্যাবিচুয়াল অফেন্ডারদের টার্ম করার জন্য, যে যারা যারা হ্যাবিচুয়াল অফেন্ডার তাদেরকে সেইভাবে ডিল করা হবে। তো এই যে ওয়েস্ট বেঙ্গল মেইনটেনেন্স অ্যামেন্ডমেন্ট বিল যেটা আসছে, বা পাবলিক সেফটি অ্যান্ড অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি বিল 2026, এখানে বলছে ওই আগের যে প্যারামিটার গুলো বললাম, যে কনভিকশন হয়েছে, বেশ কিছু মামলাতে চার্জশিট হয়েছে, অথবা একটা মামলা মানে 1111 এর যদি সেকশন থাকে, 111 বিএনএস মানে 111 বিএনএস যদি থাকে, আর সেই মামলায় যদি কোর্ট কগনিজেন্স নিয়ে থাকে, মানে চার্জশিটের পর কোর্ট কগনিজেন্স নিল, তাহলে কিন্তু তাকে গুন্ডা হিসেবে ট্রিট করা হবে। আর গুন্ডা হিসেবে ট্রিট করলে তখন কি কি প্রসেসে যাবে বা তাকে কিভাবে ডিটেন করা যাবে তার প্রেসক্রিপশন রয়েছে। আসবো যেভাবে সময় আসবে আমি চেষ্টা করব বলার। একেবারে অবশ্যই আপনি আমাদের সঙ্গে থাকুন। তবে এই যে গুন্ডা বা যারা অসামাজিক কাজকর্ম করে, এদের বিরুদ্ধে যে এই বিল, এটা কিন্তু এক প্রকার পরিষ্কার। ইতিমধ্যে এই বিষয়টাকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও সম্প্রতি বেশ কিছু বক্তব্য রেখেছেন। তার বক্তব্যে কি উঠে এসেছে চলুন সেটা এবার শুনে নিই। কোনো রাষ্ট্রবিরোধী কাজ হবে না। ক্রমান্বয়ে আপনারা দেখবেন এই রাজ্যের মধ্যে থেকে যারা অপারেশন সিঁদুরে সেনাবাহিনীকে অপমান করে, দেশকে অপমান করে, পহেলগামের হত্যাকাণ্ডের নিন্দা করে না, অথচ মানবতার কথা বলে, এসব জিনিস আগামী দিনে পশ্চিমবঙ্গের ভূমি, যা ভারতবর্ষের সাংস্কৃতিক রাজধানী, আধ্যাত্মিকভাবের রাজধানী, শ্রী চৈতন্য দেবের ভূমি, ঠাকুর রামকৃষ্ণ দেবের ভূমি, এখানে আমরা এলাও করব না। ভরসা রাখুন এই পশ্চিমবঙ্গকে
আমরা সাময়িক রক্ষা তো করে দিয়েছে জনগণ, আমরা স্থায়ীভাবে রক্ষা করতে পারবো, যাতে এই পশ্চিমবঙ্গে আমরা রাষ্ট্রবাদকে আমরা আরো সুদৃঢ় করতে পারি। এখান থেকে কিন্তু একটা বিষয় পরিষ্কার, যারা দেশবিরোধী কাজকর্ম করে তাদের কথা কিন্তু বলা হয়েছে। সেলিমবাবু, আপনার থেকে এই বিষয়টা একদম জানতে চাইবো যে এই যে কথার একদম যে পুরো কথার মধ্যে দিয়ে মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিলেন যে যারা দেশবিরোধী কাজকর্ম করছে বা যারা অপারেশন সিন্দুরের সময় যারা দেশকে সাপোর্ট না করে অন্য দেশকে সাপোর্ট করেছে, এই ধরনের কাজ যারা করেছে তাদেরকে কিন্তু এবার শায়েস্তা করাবে। তাহলে কি এই বিলের মধ্যে যারা দেশদ্রোহিতা করবে তাদের বিরুদ্ধেও কি ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে? না, দেখুন, এই যে বক্তব্যটা দেখলাম, এটা তো রাজনৈতিক বক্তব্য, বাট বিলের মধ্যে এরকম কোনো ঘটনাকে প্রতিবাদ না করলে তার বিরুদ্ধে মামলা হবে এরকম কিছু বিলের মধ্যে নেই। আর আমি এই বিলে নেই, এক নম্বর। সেকেন্ড, নর্মাল কনসেপ্ট থেকে কোনো আইনি কোনো অ্যাক্ট ওইভাবে চালু হয় না। সেটা হয়তো একটা কিছু ইন্ডিকেট করার জন্য, একটা ইন্ডিকেশন দেবার জন্য কথাটা বলা, এবং একটা মেসেজ দেবার জন্য যে এই বিল আনা হচ্ছে কোন রকম দোষীরা যেন ছাড়া না পায়। সেই দোষীর প্যারামিটারটাকে হয়তো এক্সপ্লেন করার চেষ্টা করেছেন উনি। কিন্তু এই যে আপনি স্পেসিফিক প্রশ্নটা করলেন যে কোনো কিছুকে যদি প্রতিবাদ করা না হয় তাহলে চলে আসবে, এরকম বিলে কিন্তু কিছু নেই। আর মানে যেটা অ্যান্টি টেররিজম অ্যাক্ট, ওটা সেন্ট্রাল অ্যাক্ট। ওই অ্যাক্টের সঙ্গে এই অ্যাক্টের কিন্তু টোটাল ডিফারেন্ট দুটো অ্যাক্ট। মানে ওটা সেন্ট্রালি লেজিসলেশন থেকে পাস হয়েছে এবং সেই একটা সর্বদেশ জুড়ে অলরেডি প্রচলিত। ওই একই অ্যাক্ট পশ্চিমবঙ্গে আর আনার দরকার পড়ে না, বা কোনো রাজ্যে আনার দরকার পড়ে না, কারণ দেশব্যাপী যে অ্যাক্টটা থাকে সেই অ্যাক্টে যে কোনো সময় মামলা পশ্চিমবঙ্গ বা যে কোনো রাজ্যে করা যায়। এই একটা ওই অ্যাক্টেরই ধারা বলতে পারেন, যে আর একটু ডিটেলে যাওয়া, আর একটু লোকালি যাওয়া, যেখানে লোকালি বা হ্যাবিচুয়াল অফেন্ডার বা যাদেরকে ডিটেক্ট করা হবে যে না এরাও অফেন্স করছে কন্টিনিউ, মেনলি কন্টিনিউয়াস অফেন্স, মানে যারা ধরুন একটার পর একটা অফেন্স করছে, এবং সেই অফেন্স করাটা থেকে যাতে প্রিভেন্ট করা যায়, দরকার হলে কিছু লোকজনকে বা কিছু তারা যে অ্যাক্ট করবে, তারা যে অফেন্স করবে তাদেরকে বলছে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশের রিপোর্ট নিয়ে সরকার চাইলে 15 দিন পর্যন্ত ডিটেইন করতে পারে। এই নতুন যে একটা কালকে আসছে, মানডে আসছে, তাতে বলা আছে। কিন্তু দুটো অ্যাক্ট একদম ডিস্টিংক্ট। মানে যেটা সোমবার আসছে পশ্চিমবঙ্গে, অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি বিল 2026, আর অ্যান্টি টেররিজম অ্যাক্ট ওটা অলরেডি আছে সেন্ট্রালে। এই দুটো অ্যাক্টের কিন্তু মিল নেই। হয়তো কিছু সেন্সের মিল থাকতে পারে, কিছু স্কিমের মিল থাকতে পারে, কিছু আইডিওলজির মিল থাকতে পারে, কিন্তু দুটো অ্যাক্ট আলাদা। ওটা সেন্ট্রাল অ্যাক্ট আর এটা স্টেট অ্যাক্ট।